চারিদিকে অমঙ্গলের চিহ্ন। তবে কি কোনো অসুর আক্রমণ করবে আমাদের এই স্বর্গ রাজ্য মাঝে? না না না, হে প্রভু, সকল অসুরকে নিধন করে স্বর্গপুরী তুমি শান্ত শীতলে রেখেছ। তোমার কাছে আর কিছু চাওয়া পাওয়ার নেই ঠাকুর। তুমি এই স্বর্গ রাজ্যকে শান্ত শীতলে রাখো, আর তোমার কাছে কিছু চাওয়ার নেই। তাই তো স্বামী যে গেছে অসুর নিধন করতে। সচি স্বামী, একই প্রিয়ে কেন হেরি বিষণ্ণ বদনে, কেন তোমার নয়নে বহে যায় বরসার ধারা? স্বামী, বলো বলো, এই অমরাবতীর মাঝে স্বামী কি ব্যথা পেয়েছ অন্তরে তোমার? বড়ই চঞ্চলিত মন আমার, চারিদিকে দেখি খালি অমঙ্গলের চিহ্ন। দেবশ্রী এসে যে খবর দিয়ে গেল, যে সংবাদ দেবশ্রীর মুখে আমি শুনলাম, পুত্র রক্তবীজের জয়, পুত্র রক্তবীজের জয়। অসুরের জয়ধ্বনি ভেসে আসে কর্ণগোচরে। আমার মনে হয় রুদ্রাসুরের পুত্রদয় স্বর্গ আক্রমণ করেছে। না স্বামী, হতে পারে না। অসুর নিধন করে স্বর্গ রাজ্য হয়েছিল শান্ত শীতল। তবে কেন কেন কোথা হতে হলো এই অসুরের সতী? যেই হোক সেই হোক না কেন, আসে যদি ইন্দ্রপুরী মাঝে, ফিরে যাবে না রে পাতাল রাজ্যে। ভয় পেও না সচি, ভয় পেও না। আমি আর হাতে যতক্ষণ রয়েছে বজ্র, বজ্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ করিব। তাই হোক স্বামী, অসুরে নিধন করে আজ স্বর্গ রাজ্য হবে আবার সুখময়। ঠিক বলেছ প্রিয়ে। যে অসুর দয় জীবিত আছে, ওদের নিধনে করে নিষ্কণ্টক করিব আমার অমরাবতে। মোহর মোহর জয়ধ্বনিতে অসুরগণকে জানিয়ে দাও, হে দেবতাগণে, তোমরা প্রস্তুত হও। আছে যদি রক্তবীজ, যেন ফিরে না যায় পাতাল রাজ্য মাঝে। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। না, কেহ নাই, কেহ নাই। চলো চলো সচি, এই মুহূর্তে জানিয়ে দিই সমস্ত দেবতাকে যে স্বর্গ আক্রমণ করেছে রক্তবীজ করিন্দ্রাথ। দেবরাজ কোথায়, কোথায় দেবরাজ? অরুণ বরুণ চন্দ্র সবাই আমার কাছে পরাজিত, কিন্তু এখন পর্যন্ত খুঁজে বেড়াবে না দেবরাজ। দেবরাজ সংহার 33 কোটি দেবতাগণ তোমাদের এক এক করে বন্দি করে নিয়ে যাব আমি পাতালে পড়েতে। যেমন ভাবে তুমি তুমি আমার মায়ের উপরে সংহার করেছো, দেবতার প্রতিশোধ তুই চাচ্ছিস কেন? রক্তবীজ কেন এসেছ অমরাবতীর মাঝে? কে তুমি? আমি দেবরাজ ইন্দ্র। তুমি তুমি দেবরাজেন্দ্র, তুমি আমার মায়ের দেহে চাবুকের আঘাত করেছিলে। তোমার চক্রান্তে আমার পিতা হত্যা হয়েছে। তুমি তোমায় করব সংহার। তুমি বুঝি জানো না তোমার মতো কত শত অসুর জন্মগ্রহণ করেছিল? তোমার মতো কত শত অসুর এই ইন্দ্রপুরী আক্রমণ করে পরকালে প্রাণ হারিয়েছে। দাদা, তারা রক্তবীজ সম্পূর্ণ আলাদা। মনে রাখো, আমি রক্তবীজ
রক্তের নেশায় উন্মাদ হয়ে স্বর্গ করেছে আক্রমণ। অরুণ বরুণ চন্দ্র কুবের সবাই আমার কাছে রণে হয়েছে পরাজিত। এবার তোমায় বন্দি করে নিয়ে যাব পাতালপুরীতে। এই রক্তবীর, তুমি বুঝি জানো না দেবরাজ ইন্দ্রের শক্তি? দেবরাজ ইন্দ্রের হাতে যতক্ষণ রয়েছে বজ্র, ততক্ষণ তোমার মতো অসুরকে নিধন করতে তার ক্ষণিক সময়। রক্তবীজ, দেবরাজ, আমি তোমার কাছে পরাজিত। রক্তবীজ, এবার তোমায় কে রক্ষা করবে? আমাকে রক্ষা করবে। মনে রেখো দেবরাজ, আমি বুঝি জানো না রক্তবীর? এখনো রয়েছে বীরের ঘরণে বীর জায়াবতী, আমারই রানী শচী। না, জানো আজ হতে তুমি আমার বন্দি। কে? গুলফি, কে তুমি? আমি ইন্দ্র ঘরণী ইন্দ্রাণী শচী। হাতে অস্ত্র কেন? আমার স্বামী পরাজিত হলেও আমি এখনো পরাজিত হইনি। বীরের ঘরণী আমি, বীরঙ্গনা নারী আমি। ওরে অসুর, তোকে নিধন করে অসুর নাম মুছে দেব। তুমি আমার সাথে যুদ্ধ করবে? না 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 না, আমি তো তোমার সাথে যুদ্ধ করব না। যুদ্ধ যদি না করিস, আমি করেছিলাম ভীষণ প্রতিজ্ঞা। ৩৩ কোটি দেবতা দলনে করে বন্দি করে নিয়ে যাব পাতালপুরীতে, তোমাদের সাথে নয়। এত যদি যুদ্ধ করার পিপাসা, তাহলে স্বেচ্ছায় তুমি আমার কাছে বন্দিত্ব স্বীকার কর। প্রাণ থাকতে কখনো তোর মতো অসুরের কাছে বন্দিত্ব করব না স্বীকার। রক্তবীজ রক্তের নেশায় উন্মাদ হয়েছে, কিন্তু নারীর দেহে আঘাত করার জন্য নয়। স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করো। বলো বন্দিত্ব স্বীকার করবে? বলো বন্দিত্ব স্বীকার করবে? কেন করবি না মা? হ্যাঁ, তোরা নারী জানানি জানে মা ভবিষ্য সারে গা তোকে গড়িও সীমা। কি বললি রক্ত? তুই মা, মা, আর আমি তোর ছেলে। ওরে পুত্র আমার, বল 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 বল। কেন পূর্বে ডাকলি না মা মা বলে? মা, তবে যে স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করতাম আমি। না শচী না, অসুরের মায়া জালে বন্দি হইও না। হ্যাঁ, এরা অসুর ছলনার জাল বিস্তার করে, মা বলে সম্বোধন করে তোমারে লয়ে যেতে চায় আমার পাশে। কুসন্তান যদি হয় কো মাতাজি, মা তুই আমাকে কথা দিয়েছিস তুই যাবি। আমি যাব। বল যাবি যাবি যাবি? আমি যাব। চল 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 না, চল। না শচী না, তুমি রক্তবীজকে চেনো না। তুমি রক্তবীজের সাথে যেও না শচী, তুমি যেও না। মা, তুই আমায় কথা দিয়েছিস তুই আমার সাথে যাবি, বলে যাবি? পুত্র আমি যাব। চল 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 চল। আমি যাব পুত্র, যাব। চল, চল, চল। চলে রে পুত্র আমার,
কোথায় নিয়ে যেতে চাস আমায়? স্বেচ্ছায় বন্দিত্ব করবো শিখা। রাজেন্দ্র না, যাবে না, মনে রেখো, যাবে না আমার। তুমি আমার বন্দী। হ্যাঁ, আমি তোমার বন্দি। এরা নারী, তুমি আমাকে বন্দি করে এরা নিয়ে চলো। নারী, এরা সর্বপ্রথমে জন্ম নিয়ে আপন বলেছে রে পৃথিবীর বুকে দুজনকে, একটা পিতা আর একটা হলো মা। রক্তবীর, তারপরে সেই বাবা মা একটু একটু করে এদের বড় করে তুলে দেয় আর এক পুরুষের হাতে। রক্তবীর, সেটা হলো তুমি স্বামী, পতি, পরম গুরু। রক্তবীর, তারপর সেই পতি পত্নীর উভয়ে ভালোবাসায় পৃথিবীর বুকে জন্ম নেয় এক এক সন্তান। রক্তবীর, আমি সেই সন্তান তার কচি মুখে যখন মা বলে ডাকে, রক্তবীর, এরা স্বামীকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। রক্তবীর, তাই সন্তানকে আপন করে বুকে তুলে নেয় শুধু মা ডাকে শোনার জন্য। রক্তবীর, চল মা চল, রক্তবীর, চল 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 রে পুত্র চল, চল, আমার। চল, চল, চল। আমি যেতে চাই। বড় বিলম্ব হয়ে যায়। পুত্র চল 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 মা, ওই যেও না, সত্যি ওই যেও এত না। দূরে আমার রথ, জামা যা এক এক করে তোর মতো কত শত নারী ওই রথের মধ্যে উপস্থিত, ওই রথের মধ্যে যা। মাগো, 33 কোটি দেবতাকে লৌহ শৃঙ্খলে বন্দি করেছে, আরে তোদের বন্দি করবো ভক্তির শৃঙ্খলে যা। না, স্বামী, সত্যি। আমায় তুমি ক্ষমা করো স্বামী, আমায় তুমি ক্ষমা করো। মা। সন্তান যে ডাকে বারবার মা মা বলে, তাই মাতৃদাকে দিতে সারা আমি সন্তানের কাছে বন্দিত্ব করলাম শিকা। রক্তবীর, দেবরাজ, এরা নারী, আমার 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 ইন্দ্রাণীকে, আমার আমার মায়ের ইন্দ্রাণীকে তুমি ফিরিয়ে দাও। দেব না। আমার মায়ের চোখের জল মোছাবার জন্য এই রণ সাজে সেজে আমি রণের মাঝে ছুটে এসেছি। রক্তবীর, দেবরাজ, তোমার বিচার হবে। আমার বিচার করে শাস্তি দাও। 33 কোটি দেবতা সহ বিচার হবে তোমার। চলো চলো দেবরাজেন্দ্র, এবারে যাই ওই পাতালপুরী। এই চলো দেখে। মা, কোথায় গেলি মা? কোথায় গেলি? এই তো তুই আমায় বললে আয় 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 বাবা আমার কাছে আয়। আর তুই কোথায় গেলি বাবা? দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে জনরে। তুমি যদি মাগো অন্তরে থাকো, দুঃখে করি না ভয়, তোমারি নামেতে জয় দিয়ায় আমি গাহিব তোমারি গান। তুমি যদি মাগো অন্তরে থাকো, দুঃখে করি না ভয়, তোমারি নামেতে জয় দিয়ায় আমি গাহিব তোমারি গান। মাগো মা, মাগো মা,
জননী আমার অভয়দায়ী, জননী আমার তাও দেখায় গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। দেখা দে, দেখা দে, আমি যে তোকে দেখার জন্য পাগল মা। তুই তো আমায় বলেছিস তুই যেখানে আমি সেখানে, আজ আমাকে ছেড়ে কেন দূরে রইলি মা? রুদ্রাসুরি কে কে কে? এসেছিস? সন্তানের ডাকে মারবে না? দেখো দেখো দেখো, আমার মা এসেছে। আমায় বলেছিল না আমার খিদে পেলে খাওয়াবে, ঘুম পেলে ঘুম পাড়াবে। আমার আর কে তুই ডাকলি মোরে, আমায় মধুমাকা মানামে, কে তুই ডাকলি মোরে মধুমাকা মানামে, কে তুই ডাকলি মোরে। ও তোর ডাক শুনিয়া প্রাণ কাঁদে, ডাক শুনিয়া প্রাণ কাঁদে, তাই তো আমি এলাম ছুটে, কে তুই ডাকলি মোরে মধুমাকা মানামে, কে তুই ডাকলি মোরে। হ্যালো হ্যালো হ্যালো, আরে মামা বলে ডাকলে পরে আমি রইতে না পারি ঘরে, মামা বলে ডাকলে পরে আমি রইতে না পারি ঘরে, ডাক
আমি রইতে না পারি ঘরে। যে আমাকে মামা বলে ডাকে আমি আর স্থির হয়ে থাকতে পারি না রে। ও তোর ডাক শুনিয়া প্রাণ কাঁদে, ডাক শুনিয়া প্রাণ কাঁদে। তাই তো আমি এলাম ছুটে, কে তুই ডাকলি মোরে মধুমাখা মনামে, কে তুই ডাকলি মোরে। আমি মা, আমি মা, আমি মা। রুদ্রাসুরী কে ডাকে? কে ডাকে? কার কণ্ঠস্বর? কে? কে? মা। মা। রুদ্রাসুর, এই দেখ আমি তোর স্মৃতি ফিরিয়ে দিলাম। আমি কে? তুই কে? আমি তুই কে বল, তোর নাম কি? আমি কিছুই মনে নেই রুদ্রাসুর, হ্যাঁ, তোকে আমি মনে করতে দেব না রে। তোর স্মৃতি আমি পুনর্বার করিলাম হরণ। রুদ্রাসুর, আমি রুদ্রাসুর। মনে পড়েছে? মনে পড়েছে, মনে পড়েছে? মনে পড়েছে সেদিনের কথা আমার। আজ মহামায়া আচ্ছন্ন করে কে? কে আমার ও, তুই তো আমাকে আত্মভোলা করে পদে পদে ভ্রমণ করালি। হ্যাঁ রে, ওখানে ঠিক ভালো লাগছিল না, তাই তো তোকে আমার কাছে নিয়ে এলাম। আমি জানি বাপ, আমি জানতাম সন্তানকে রক্ষা করবার জন্য মা সদা সর্বদাই প্রসারিত করুণাময় হাত নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাই তোর করুণার দ্বারে চিরতরে এই রুদ্র সুর আজ মাথা নত করে মনসা হক্তব্য পূর্ণ রুদ্রাসুরী। পুত্র, আমি তোকে আর বেশি দিন আমার কাছে রাখবো না। তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না রে। ফিরিয়ে দেব, এখন নয়, এখন সময় হয়নি। এখনো সময় যেদিন হয়নি। সময় হবে সেদিন আবারই তোকে আমি ফিরিয়ে দেব। তাই হবে মা, তোর অভয় আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। ওরে আয়, চলে আয়, আয়, ফিরে আয়, আয়, চলে আয়, আয়, ফিরে আয়, আয়, চলে আয়, আয়, ফিরে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। না না,
এক এক করে দেখতে দেখতে সমস্ত শরীর যন্ত্রণায় সব দেখি ও দূরে দেখতে পাই রক্তবীজ কলিন্দাসুর কলরা পাতাচ্ছে স্বর্গমাত্র পাতালে জুড়ি। না না, সমস্ত দেবতারা এক এক করে হয়েছে হরণ, কিন্তু এক এক করে সবাইকে আমি করেছি নিধন। ও গমায় সুদর্শন চক্র অনেকের জন্য যাও বিশ্রামে, প্রয়োজন হলে তোমায় আমি ডেকে নেব, আর এক এক করে সবাইকে আবার ফিরিয়ে দেব আমি। নারায়ণ নারায়ণ। ওগো প্রাণের ঠাকুর তুমি, হে নারায়ণ আমারি লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। হে প্রাণের ঠাকুর, আমার প্রণামী তুমি গ্রহণ করো। ও গো প্রাণের ঠাকুর তুমি, হে নারায়ণ আমারি লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। ও গো প্রাণের ঠাকুর তুমি, হে নারায়ণ আমারি লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। নারায়ণ নারায়ণ। তোমার চরণ তলে আমি এসেছি আজ, তোমার চরণ তলে আমি এসেছি আজ, গাইতে তোমার জয়গান, গাইতে নারায়ণের নাম। হ্যাঁ ঠাকুর, তোমার চরণে তলে আমি এসেছি আজ। হ্যাঁ প্রভু, তোমার চরণে তলে আমি এসেছি আজ, গাইতে তোমার জয়গান, গাইতে তোমার জয়গান। দেখালে আধারে আলো, দূরি কর যত আলো, দেখালে আধারে আলো, দূরি কর যত আলো, প্রাণহীন মানুষের প্রাণে করো দান। হ্যাঁ প্রভু, হে জগদীশ্বরী জনার্দন, একটু কৃপা করো প্রভু, আমারি 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 লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। ও গো প্রাণের ঠাকুর তুমি, হে নারায়ণ আমারি লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম।
পালন করিতা তুমি দয়াময়। নারায়ণ নারায়ণ তুমি সৃষ্টি, তুমি যে প্রলয়, তুমি পালন করিতা তুমি দয়াময়। দাও প্রভু অভয় জানিবে নিশ্চয়, দাও প্রভু অভয় জানিবে নিশ্চয়। সকলি করি জোরহার, ও গো প্রাণের ঠাকুর তুমি হে নারায়ণ। আমারি লহ ঘোষণা, আমারি লহ ঘোষণা। তোমার চরণের তলে আমি এসেছি আজ, তোমার চরণের তলে আমি এসেছি আজ। গাইতে তোমারই জয়গান, গাইতে তোমারই গুণগান। তোমার চরণ তলে আমি এসেছি আজ, তোমার চরণ তলে আমি এসেছি আজ। গাইতে তোমার গুণগান, গাইতে তোমার জয়গান। দেখালে আধারি আলো দূরি করু যত আলো, দেখালি আধারে আলো দূরি করু যত আলো। প্রাণহীন মানুষের প্রাণে করো দান। আমারি 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 লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। ও গো প্রাণের ঠাকুর তুমি হে নারায়ণ। আমারি লহ গো প্রণাম, আমারি লহ গো প্রণাম। ও গো প্রাণের ঠাকুর নারায়ণ নারায়ণ। বলুন প্রভু, আজ তোমার দাসকে তুমি কি আদেশ দেবে? তোমার আদেশ মস্তকে ধারণ করে স্বর্গমর্ত আকাশে পাতাল তোমার নামের করিব জয়ের ধ্বনি। ওকে দেবর্ষি এক এক করে রক্তভেদ করে ইন্দাসন স্বর্গমর্ত পাতাল জুড়ে সমস্ত দেব দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, সমস্ত প্রজাবৃন্দকে তারা সংহার করছে। তাই আমি কি বলি জানো প্রভু? বলো দেবর্ষি। ও নমো নম কৃপা সিন্ধু দুহিত ভঞ্জনা, নমো নম লক্ষ্মীকান্ত, নমো নারায়ণায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমো নমঃ। জয় পাতাল সম্রাট রক্তবীজের জয়। দেখে লক্ষ্মী অদূরে শুনতে পাই রক্তবীজের কণ্ঠেশ্বর। তাহলে কি পুনরায় এক এক করে অসুর বংশ করতে আক্রমণ? তাই তো আমায় মনে হয় অসুর বংশ করতে এসেছে আক্রমণ। লক্ষ্মী নারায়ণ কোথায় কোথায় নারায়ণ? কাঞ্চিটা পড়বে। এই
কে অদ্রে নারায়ণ নারায়ণ বলে এমন ভাবে কণ্ঠেশ্বরে অদূর থেকে বারবার শুনতে পাই? কে যেন বলছে অদূর থেকে নারায়ণ। কে আমি দেখতে চাই? তেত্রিশ কোটি দেবী দেবতারই ভাব, 33 কোটি দেবী দেবতা একে একে করে সবাইকে বন্দি করেছে। এবার তোমাকে বন্দি করে নিয়ে যাব পাতালে পুরীতে। স্তব্ধ! তুমি ভুলে যেও না রক্ত হবে। আমি গোলক বিহারী নারায়ণ। সাবধান নারায়ণ, সাবধান। যতবার তুমি অস্ত্র ধারণ করেছ, সুদর্শন চক্র করিয়া স্মরণ, দানবে কোলে তুমি করেছ নিধান, তাই ভুল করে সুদর্শন চক্র তুমি আহ্বান করবে না নারায়ণ। তবু তোমার সাথে আমি যুদ্ধ করব। এসো এসো নারায়ণ, দেখবো তুমি কত বড় বীর, কত মায়াবে। তোমার সাথে যুদ্ধ হবে, মায়ার যুদ্ধ। তোমার বাহুতে আছে কত ক্ষমতা। নারায়ণ, ওই 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 যে তোমার লক্ষ্যে, ওই লক্ষ্যকে নিয়ে হবে পরীক্ষা। নারায়ণ চেরো, তোমার লক্ষ্মীকে নিয়ে হবে পরীক্ষা। চেরোতে বলো তোমার লক্ষ্মী। ওই লক্ষ্যে আমি তোমাকে পাষাণ করে দিলাম। যদি পারো এই পাষাণ হতে তোমার লক্ষ্মীকে তুমি রক্ষা করো নারায়ণ। লক্ষ্মী, লক্ষ্মী, তুমি কথা বলছো না কেন লক্ষ্মী? বলবে না? শোনো নারায়ণ, তোমার লক্ষ্মীকে আমি মায়ায় বশীভূত করে রেখেছে। তোমার লক্ষ্মীকে মায়ায় আমি পাষাণ করেছি। নারায়ণ, আবার পারলে না তুমি তোমার লক্ষ্মীকে আমার মায়া যুদ্ধে আমার কাছ থেকে তাকে জয়ী করতে। জাগো রক্তবীজের মায়া, আমার আমার মা কমলা পাষাণ হতে মুক্তি হোক। নারায়ণ, তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব। অসম্ভব রক্তবীজ। তোমাকে নয়, বন্দি করে নিয়ে যাব তোমার কমলাকে। প্রয়োজনে এমন ভাবে মায়ায় বশীভূত করে আমি তোমাকে পাষাণ করে দেব। না রক্তবীজ, আমি থাকতে কোনোদিনও আমার স্বামী হতে পারে না বন্দী, হ্যাঁ। হতে পারে না এই দেব বংশে, হ্যাঁ। কোনোদিনও বন্দী হয়ে থাকতে পারে না। হ্যাঁ। এসো রক্তবীজ, এসো। হ্যাঁ। আজ আমার সাথে তুমি করো যুদ্ধ। হ্যাঁ। যুদ্ধ করে যদি আমার পরাজিত করতে পারো, তাহলে জানবো এই দেব সবার মাঝে সব দেবতারা পরাজিত। না, রক্তবীজ কোনোদিন নারীর সাথে যুদ্ধ করে না। তবু তোমাদের মতো কত শত শত নারীকে বন্দি করে আমি নিয়ে গেছি পাতালে পুরীতে। সারা পৃথিবী ভ্রমণ করেছে তোমাদের দুজনের অন্বেষণ করবার জন্যে। শোনো শোনো দেবে, স্বেচ্ছায় তুমি আমার কাছে বন্দিত্ব স্বীকার করো। না রক্তবীজ, না, আমি স্বেচ্ছায় কপি করবো না। এই বন্দিত্ব স্বীকার আমার সাথে করতে পারো তো করো যুদ্ধ করে যদি আমাকে পরাজিত করতে পারো, তাহলে জানবো সবাই পরাজিত। বিনা যুদ্ধে তুমি আমার বন্দিত্ব স্বীকার করে
সাথে যাবে? না কেন যাবে না? আমি তোর সাথে যাব না। যুদ্ধ করে যদি আমায় পরাজিত করতে পারিস তাহলে আমায় নিয়ে যেতে হ্যাঁ। পারবি, তাহলে আমায় পারবি না পুত্র। যাবি না? দেখলি তো কেমন ভাবে নিজের গালে নিজে জড়িয়ে গেলে। ছেলে বলে আমায় তুই ডাকলে, পুত্র বলে স্বীকার করলি। আমি তোকে বললাম আজ হতে তুই আমার মা। আগেই তো কুল্লি দিলে দিলি মা। ওরে পুত্রই আমার, হ্যাঁ। আজ তুই আমায় মা ডাকলি বাবা। তুই যদি আমায় পুত্র বলে ডাকিস আমি তোকে মা বলে কেন ডাকবো না? বেশ পুত্র বেশ, আজ তুই যেখানে বলবি বাবা হ্যাঁ। আমি সেখানেই তোর সঙ্গে যাব। চল 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 চল।